হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে এসপি আমান ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নিজের ফোন দিয়ে বাংলার ভূমি পোর্টাল ছাড়াও অন্য এক পোর্টাল থেকে আমরা নিজের জমির তথ্য বার করব। তো চলো শুরু করা যাক। এর জন্যই আপনাদের প্রথমেই চলে আসতে হবে যে কোনো একটা ব্রাউজারে। আমি চলে এসেছি ফায়ারফক্সের ব্রাউজারে। তো এখানে এসে আমি সার্চ করব ই ডিস্ট্রিক্ট। সার্চ করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে দেখানোর পর লগ ইন অথবা সাইন আপে যে আইকন আছে সেখানে ক্লিক করবেন এবং আপনার যদি এখানে আইডি প্রথম থেকে বানানো থাকে তাহলে আপনি নিজের আইডিটা লগ ইন করবেন। আমার তৈরি করা আছে, আমি তার জন্য এখানে লগ ইন করে নিলাম। এরপর যে এখানে ওটিপিটা আসবে, ওটিপির ঘরে বসিয়ে দিতে হবে। আমার ওটিপি চলে এসছে। লগ ইন করার পর আপনারা দেখতে পাবেন এই 3 ডট অপশানটা এখানে। এর জন্য ডেস্কটপ মোড আগে করে নিতে হবে। তো আপনারা যে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে সার্ভিস বলে যে একটা অপশান আছে, সেই সার্ভিস অপশানে ক্লিক করবেন এবং এখানে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং ল্যান্ড রিফর্মস অপশানে দেখতে পাবেন ইস্যুয়েন্স অফ সার্টিফাইড কপি অফ আরওয়ার, এই অপশানে ক্লিক করবেন এবং এখানে লেখা রয়েছে ফর আরওয়ার 10 টাকা অ্যাপ্লিকেশন ফি, 10 টাকা অথেন্টিকেশন ফি, এগুলো আপনি বাদ দিবেন। এখন বিনামূল্যে বাড়িতে বসে নিজের জমির পর্চা আপনারা পেয়ে যাবেন। এটা এখন পুরাতন ওয়েবসাইটে আছে, ওই জন্য আপলোড হয়নি এটা, তো এর জন্য একটা টাকাও লাগবে না এখন। তো সর্বপ্রথমে আপনাকে অ্যাড্রেস লাইন 1 লিখতে হবে। নিজের অ্যাড্রেসটা লিখবেন, যে মৌজাতে আপনার বা যে এলাকাতে আপনার জমিটা আছে সেখানকার। আমি আমারটা লিখে নিচ্ছি। তারপর পিনকোডটা দেবেন, তারপর ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, তারপর আছে আপনার ব্লক অফিস, তারপর আপনার গ্রামের নাম। এইভাবে একে একে আপনি সব নিজের ফিল আপ করে নেবেন। তারপর পুলিশ স্টেশনটা আপনাকে ম্যানুয়ালি লিখতে হবে। মৌজা কোড, আপনার খতিয়ান এ পর্চে আপনি দেখতে পাবেন আপনার মৌজার কোড অর্থাৎ জেল নম্বরটা লিখতে হবে। আমারটা আমি লিখে নিলাম এবং আর ওয়ার নম্বর লিখতে বলছে এখানে। আর ওয়ার নম্বর বলতে আপনার খতিয়ান নম্বর। তো আপনি আপনার খতিয়ান নম্বরটা লিখে নেবেন এবং আপনার যদি খতিয়ান নম্বরে একটাই থাকে লেখা তাহলে আপনাকে সেটা লেখার পর সেকেন্ড আর ওয়ান নম্বরে কিছু না থাকলে 0 বসিয়ে দেবেন। এভাবে সেভ অ্যান্ড নেক্সট করবেন। সেভ অ্যান্ড নেক্সট করার পর দেখতে পাবেন এখানে যে যিনি অ্যাপ্লাই করছেন তিনার বেসিক তথ্য, স্যালুটেশন, তিনি মিস্টার নাকি মিসেস নাকি জনাব, এভাবে আপনারাও নিজে সিলেক্ট করবেন। আমি মিস্টার করলাম। তার ফার্স্ট নাম লিখতে হবে, লিখলাম এবং মিডিল নেম থাকলে মিডিল নেম লিখবেন, না থাকলে ছেড়ে দেবেন। এর মোবাইল নাম্বার লিখবেন, মোবাইল নাম্বারটা, তারপরে ঠিকানাটা লিখবেন এবং একটা সবশেষে ইমেল নাম্বার লিখবেন। এইভাবে আপনারা করতে পারেন এবং আপনি প্রিভিউ অপশানে কি চাইলে দেখতেও পারেন এবং এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোডও করতে পারবেন। এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা ডাউনলোডও করতে পারেন। তো আমরা
ডাউনলোড করব না, ভ্যালিডেট করব আমরা যে এই তথ্যটা ঠিক আছে কিনা। আপনারা তাদের ওয়েবসাইটে এটাকে ভ্যালিডেট করবে, ভ্যালিডেট করার পর হয়ে যাবে। ভ্যালিডেট হয়ে গেছে, এখন আমরা সাবমিট করতে পারি চাইলে। তো আমরা এই সাবমিট অপশানে ক্লিক করব এবং সাবমিট করব। দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে গেছে এবং ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এখান থেকে আমরা ক্লোজ করব, এই ক্লোজ অপশানে ক্লিক করে ক্লোজ করব এবং আপনারা এখান থেকে স্ট্যাটাসটাও দেখতে পারেন যে এখন অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ সাকসেসফুলি হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারেন। এটা তো অ্যাপ্লিকেশন ডাউনলোড ফর্ম আসলো, এইখানে যে আছে অ্যাকশন বলে সার্টিফাইড, এটা আপনি সঙ্গে সঙ্গে ডাউনলোড করতে পারেন। সার্টিফিকেট এখনও জেনারেট হয়নি, কিছুক্ষণ পর জেনারেট হয়ে যাবে। তো আপনারা এইভাবে খুব সহজে বাড়িতে বসে নিজের ফোন দিয়ে নিজের জমির তথ্য বার করতে পারেন। আশা করছি আপনারা আমার ভিডিও থেকে কিছু উপকৃত হবেন এবং ভালো লাগলে আপনারা একটু লাইক শেয়ার করতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।